পকোড়াগুলো সব আমি উল্টে নিয়েছি। পকোড়াগুলো। নমস্কার বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো আলুর পকোড়া। তো প্রথমে আমি আলুটাকে কুচিয়ে নেব। তোমরা তো আলুর অনেক কিছুই খেয়েছো, তো আলুর পকোড়াটা আজকে আমি কিভাবে বানাই তো চলো তোমরা দেখবে। আর তো আমি আলুটাকে এই মেশিন দিয়ে কুচিয়ে নিচ্ছি। আলু ছোলা মেশিন দিয়ে ছুলে নিয়ে এই যে কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও ছোট ছোট করে কুচিয়ে নিতে পারো। তোমরা কে কে আলুর পকোড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি এখানে 3টে আলু নিয়েছি। তো আমার আলুগুলো একটু বড় বড় বলে 3টে নিয়েছি, ছোট হলে তোমরা একটু বেশি নেবে আলু। তো আমি এক এক করে সব আলু এরকম মেশিন দিয়ে কুচিয়ে নেব। তো আমি এখন এর ভেতরে এই যে গোটা জিরে দিয়ে দেবো, আর এই যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। তোমরা যদি নিরামিষ বানাও তবে তোমরা পেঁয়াজ কুচি দেবে না, শুধু ধনেপাতা কুচিই দেবে। এই যে এখন দিচ্ছি বেসন। তো বেসন দিলেও হবে, না দিলেও তোমরা যদি তোমাদের কাছে যদি বেসন না থাকে তো না দিলেই হবে, শুধু কর্নফ্লাওয়ার দিয়ে বানালেই হবে। কর্নফ্লাওয়ারটা বেশি দিচ্ছি। আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ দিচ্ছি। এই যে লবণ দিয়ে দিচ্ছি, এই যে সামান্য একটু চিনি, এই যে এখন দিচ্ছি লঙ্কার কুচি দিয়ে মাখিয়ে নেব আমি। এতে আমি একটু জল দেবো না, এই আলুর যা রস আছে এই রসেই মাখানো হয়ে যাচ্ছে। তো আলুটা আমি কাটার আগেই, কুচানির আগেই আলুটা আমি ধুয়ে নিয়েছিলাম, ওই জন্য কোচানির পরে আর আলু ধুইনি। যদি বটি দিয়ে কাটা হতো ঝিরিঝিরি করে তাহলে ধোয়া হতো। তো এই যে আমার মাখানো হয়ে গেছে। তো এখন আমি এই যে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়া ভাজার জন্য এই যে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব। তো আমি এখানে 2 রকমের তেল দিয়েছি, সাদা তেল আর সর্ষে তেল দিয়েছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েই ভাজতে পারো। তো আমি এখন এই যে পকোড়াগুলো দিয়ে দেব। তো আমি এখন এই যে পকোড়াগুলো উল্টিয়ে নেব। এই যে পকোড়াগুলো সব আমি উল্টিয়ে নিয়েছি। পকোড়াগুলো সব আমি উল্টিয়ে নিয়েছি। তো আজকে এই যে আমার পকোড়া বানানো হয়ে গেছে, আর তোমরাও বাড়িতে বানিয়ে খেও।